আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। বহির্বিশ্বের অনেক দেশে আছে যে হাই স্কুল পাশের ক্ষেত্রে যে ব্যাপারটা হয় যে তাদের সার্টিন আওয়ার্স কমিউনিটি ওয়ার্ক করতে হয় এবং এটার উপর তাদের একটা গ্রেড থাকে। তো হঠাৎ করে আমার মনে হলো যে বাংলাদেশেও তো এরকম একটা প্রচলন ঘটানো যায় এবং এটা হঠাৎ করে আমার মনে এলো যে আমি টিভিতে একটা প্রোগ্রাম দেখছিলাম, একটা নিউজ দেখছিলাম বোধহয়। তো সেখানে দেখা যাচ্ছে যে ছেলেমেয়েরা, নতুন প্রজন্মের ছাত্ররা তারা কমিউনিটি ওয়ার্ক করছে, রোড পরিষ্কার করছে, ট্রাফিক কন্ট্রোল করছে, কিছু কিছু জায়গায় শান্তি নিরাপত্তায় সাহায্য করছে। তো এই ব্যাপারটা দেখে আমার বেশ ভালো লাগলো। আমার মনে হলো যে ওয়াই নট, বাংলাদেশের যারা স্কুল কলেজে পড়ে তাদেরও কিন্তু এই ব্যাপারটা সিলেবাসে অ্যাড করে দিলে খুব ভালো হয়। এতে যেটা হয় যে ছাত্ররা কিশোর বয়স থেকে কিংবা যুবক বয়স থেকেই একটা দায়িত্ববোধ জাগে, দেশ ও জাতির সাথে একটা সম্পৃক্ততা সৃষ্টি হয়, দেশাত্মবোধ জাগ্রত হয়। আমরা অভিভাবকরা প্রায়ই চিন্তা করি যে বাংলাদেশের পলিটিক্স খুবই নোংরা, খুবই ষড়যন্ত্রমূলক এবং এখানে না ঢোকাই ভালো। সেজন্য আমাদের মেধাবী ছেলেমেয়েগুলোকে আমরা কি করি, আমরা বিদেশে পাঠিয়ে দিই পড়াশোনা করার জন্য, যে এগুলো ঝামেলা থেকে তারা দূরে থাক। তো সময় বদলেছে। সেদিন দেখলাম দুজন ছাত্র সরকার গঠনে অংশগ্রহণ করছে। তার মানে হচ্ছে যে আস্তে আস্তে শিক্ষিত সমাজ, ছাত্র সমাজ রাজনীতিতে অংশগ্রহণ করছে এবং সেই দিন আর বেশি দূরে নয় যে বাংলাদেশে বিশ্ব মানচিত্রে একটা এক্সাম্পল তৈরি করবে এবং ইন ফিউচারে আমরাও চাইবো আমাদের ছেলেমেয়েরা যাতে রাজনীতিতে আসে, দেশটাকে সুন্দর করে গড়ে তোলে, দেশটাতে কোনো অশান্তি না থাকে, সুন্দর একটা বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়ে তুলবে। এই আশাই আজকে আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর আরেকটা কথা হচ্ছে যে কমেন্টে জানাবেন আপনাদের মতামতটা কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।